আয়াত ৭৮ ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। অনুবাদ: আর তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা মিথ্যা আশা ছাড়া কিতাব সম্পর্কে কিছুই জানে না, তারা শুধু অমূলক ধারণা পোষণ করে। আয়াত তাফসির হতে জানা যায়, আমানিয়া শব্দের অনুবাদ করা হয়েছে মিথ্যা আশা। এ অর্থের পক্ষে অন্যান্য আয়াতও সাক্ষ্য দেয়। যেমন বলা হয়েছে, আর তারা বলে ইয়াহুদি অথবা নাসারা ছাড়া অন্য কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যা আশা। সূরা আল বাকারার ১১১ নম্বর আয়াতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। আরও এসেছে, তোমাদের আশা আকাঙ্ক্ষা ও কিতাবীদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ হবে না। সূরা আন নিসার ১২৩ নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই দুটি আয়াতেও আমানিয়া শব্দ মিথ্যা আশা আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে। তবে কোনো তাফসিরকার এর আরও একটি অর্থ করেছেন, তা হচ্ছে লেখাপড়া না জানা। অর্থাৎ ইয়াহুদীদের মধ্যে এক গোষ্ঠী আছে যারা কোনো লেখাপড়া জানে না, তাদের কাজ হলো অন্যের অন্ধ অনুসরণ করা। কিন্তু বাক্যের প্রথমে উম্মিয়ুনা শব্দের উল্লেখ থাকায় এ অর্থটি খুব বেশি উপযুক্ত নয়। এ বিষয়টি আদওয়া আল বায়ানে আসছে। লক্ষণীয় যে আল্লাহ তাআলা ৭৫ থেকে ৭৮ আয়াতসমূহে ইয়াহুদীদের ৩ শ্রেণীর লোকের উল্লেখ করেছেন। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে আলেম সম্প্রদায়, তাদের কাজ হলো আল্লাহর কালাম বিকৃত করা। আরেক দল হচ্ছে মুনাফিক, তারা মুমিনদের কাছে নিজেদেরকে মুমিন হিসেবে পেশ করে। আরেক শ্রেণী হচ্ছে জাহেল মূর্খ গোষ্ঠী, তারা পড়ালেখা জানে না, তারা কেবল অন্যদের অন্ধ অনুসরণ করে। এ বিষয়টি ইবনে কাসির হতে জানা যায়।